আমার এই যে ছাদ, এই যে আমার শখের জায়গা, আমার পায়রা, এই শেষবারের মতো আপনারা দেখে নিন। এই ছাদটা উঠলে একটু মনটা খারাপ হচ্ছে, মনটা খারাপ লাগছে। এই কোনো কিছুই আর থাকবে না। প্রচুর মেমোরি আছে, প্রচুর সময় কাটিয়েছি। প্রতিদিন 2বার 3বার 4বার এই ছাদে এসেছি। শখের জায়গাটা আরও একবার চোখ বুলিয়ে নিচ্ছি। সব কিছুই 1-2 দিন পরে আজকের থেকেই শুরু করে দেব। কিচ্ছু আর থাকবে না। এই বার পোস্ট, এই তাওয়া, এই সব কিছু, এই টোটাল যা ঘর, নেট, এভরিথিং, কিছুই আর থাকবে না। কোনো পায়রাই আর থাকবে না। একবার লাস্টবারের মতো চোখ বুলিয়ে নিই। এই হাতে সব ব্যাগ দেখছেন, কোনো পায়রাই আর এখানে থাকবে না। মানে এই ছাদটা আসলে, এই লফটটা আসলে মানে দেখলে একটু মনটা খারাপ লাগছে। এই ছাদে আসবো তো অবশ্যই, বাড়ির ছাদ মানে তো আসতে তো হবেই। কিন্তু যখনই আসবো আমার এদের কথা মনে পড়বে, এই লফটার কথা মনে পড়বে, এই আলিপির টক ইউটিউব। ঠিক আছে বন্ধুরা, একবার আপনাদেরকেও আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কারণ আপনারা প্রচুর ভিডিও দেখেছেন এই ছাদে, এই লফটের অনেক ভিডিও দেখেছেন। এই লফটটা করার সময় প্রচুর ভাই অনেক ভালোবাসা দিয়েছেন, অ্যান্ড অনেক ভাই আমার এই লফটে এসছেন, এসে সামনে থেকে এই লফটটা দেখে ঘুরে গেছেন। ছাদটার অবস্থা খুব খারাপ, তাই আমি আজকে আরও একবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লফটটা মানে কোনো কিছু শেষ করতে না বেশি সময় লাগে না, কিন্তু গড়তে অনেক সময় লাগে। সেরকমই ঠিক তাই এই লফটটা আস্তে 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 করে সব চারিদিকে সব ঘর, আড্ডা ঘর, সব কিছু গড়া হয়েছিল। পরে জাল, এই জালটা অনেকের পছন্দ ছিল, কাঠের উপর নেট দিয়ে যেভাবে করেছিলাম। কিছু করার নেই, এটাই জীবন, আগিয়ে চলতে হয়, স্যাক্রিফাইস মেনে নিতে হয়, ত্যাগ করতে হয়। ঠিক আছে বন্ধুরা, মানে দেখুন অলরেডি একটা খোপ বাইরে বার করা হয়ে গেছে। এরকমভাবে এক 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 করে সবই ভেঙে ফেলা হবে, সবই এখান থেকে সরে যাবে। এই ছাদে আর কিছুই থাকবে না, টোটালটাই সব ভেঙে দেওয়া হবে। এই যে ব্যাগ দেখছেন, এই ব্যাগে সব পায়রা, আস্তে আস্তে পায়রাগুলোকে আগে রিলিজ করে দিচ্ছি, দেন তারপর সমস্তদের অ্যাক্সেসারিজ, স্নানের ট্রে, ফিডিং ট্রে, সব অ্যাক্সেসারিজ, সরা বা যাবতীয় যা কিছু রিলিজ করব। তো হ্যাঁ, এক এক করে সব এখান থেকে সরিয়ে দিচ্ছি। সমস্ত অ্যাক্সেসারিজ এই সরিয়ে গুটিয়ে নিচ্ছি। আর পায়রা নেই, পায়রা দেখুন এই লফটে আর কোনো পায়রা নেই, সমস্ত পায়রা ক্লিয়ার। লাইটের পয়েন্টগুলো খুলে নিয়েছি, এই যে টিউবলাইটগুলো, সব প্লেট বাটিগুলো এক জায়গায় করে নিচ্ছি। সরা, প্লেট, বাটি যা যাবতীয় কিছু আছে। এদিকে আর কোনো পায়রা নেই। এই সমস্ত সরা ধুয়ে রাখলাম, আর পুরো ছাদের এই অবস্থা কি বলবো, সব ভেঙে দিচ্ছি। যা শুরু করেছি ভাঙাটা, এই দেখুন কি অবস্থা ছাদটার। সব ভেঙে দেওয়া হবে, কিছু থাকবে না এখানে। পাল্লা, সব ভেঙে দেওয়া হচ্ছে। আর আমি ভাঙার ভিডিও আর করছি না, একেবারে পুরো ছাদটা খালি হয়ে যাওয়ার পরে আপনাদের একবার দেখিয়ে দেবো। খুব মিস করবো এই ছাদটাকে খুব। এই প্রতিটা খোপে কোন কোন জোড়া ছিল, হ্যাঁ, তাদের কি কি বাচ্চা হয়েছিল, কেমন কি ওড়ান হয়েছিল, সব মনে পড়ছে এখন আর কি। পুরো ছাদটা আজকে যতটা সম্ভব করব, বাকিটা কালকে করব। এই সমস্ত সরাগুলো, এইটা স্নানের ট্রে,
এই খাবার দেওয়া সব কাঠের ট্রেগুলো সব ধুয়ে মুছে যতটা পারলাম ক্লিন করলাম। আর এই ছাদে সত্যি কথা বলতে মানে মেমোরির জন্য এই একটা খোপ আমার খুব ক্লোজ ভাই, বড় ভাইয়ের দেওয়া খোপ ছিল, এই একটা খোপই শুধু রাখছি এই একটা সাইডে। কোনো পায়রা এখানে কখনো থাকবে কিনা আমি জানি না, বাট মানে একটা খোপ রেখে দিচ্ছি। সবই ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলে দেওয়া হবে, ঠিক আছে। আবার বৃষ্টিও এসে গেছে, সব ভেঙে ফেলে দেওয়া হবে। এই একটা খোপই শুধু এখানটা রেখে দেওয়া হচ্ছে। আর আচ্ছা, এটাকে একটু ফিক্সড করে দেবো। এর এখানে মুরগি আছে, 4টে মুরগি মানে এখানে রয়ে গেছে। যদি আমি মুরগি পায়রার সঙ্গে প্রেফার করি না, কাউকে বলিও না, কিন্তু এই 4টে মুরগি থেকে গেছে, একটা অন্য কারণ আছে। তো এই মুরগিগুলো একটা ব্যবস্থা করে দেবো। একবার ভেবেছিলাম যে ভিডিও দেব, আপনাদেরকে বলবো যে যদি কোনো ভাইয়ের এই নেট লাগে, এই নেট তো প্রচুর আছে, এই নেট লাগে নিতে পারে, বা এই সমস্ত খোপগুলো লাগলে নিতে পারে, ভিতরে আড্ডা স্ট্যান্ড লাগলে নিতে পারে। কিন্তু পরে ভেবে দেখলাম যে ট্রান্সপোর্টেশনে খুব প্রবলেম হয়ে যায়, মানে এই সব জিনিসপত্রগুলো ঘরের আশেপাশে কোনো মিস্ত্রিকে দিয়ে বানিয়ে নেওয়াটাই বেটার। তো ওই জন্য আর বললাম না, ভিডিও করার সেই সময়টাও পেয়ে ওঠেনি। নাহলে এই একটা 3 থাকের বিল্ডিং, এই একটা 3 থাকের বিল্ডিং এদিকে ছিল, মানে একটু মেরামত করে নিলে সব কিছুই চলে যেত। ওই 8 খোপের বিল্ডিংটাতে একদম ভালো আছে। হ্যাঁ, এই যেমন এই খোপটা ভালো আছে, এই একটা খোপ রয়েছে, চারিদিকে এই একটা বড় একটা নেটের জাল রয়েছে, যে এখান থেকে আমি পায়রা সেটিং করে ছাড়তাম। তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, এখন এইগুলো মনে করলে একটু মনটা খারাপ হচ্ছে, বাট চলুন কাজগুলো সেরে নেই এই বৃষ্টি বাদলের দিন। কারণ এই ছাদটাও অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো পুরোপুরি যখন টোটাল খোলা হয়ে যাবে, সব কিছু এখানে পরিষ্কার হয়ে যাবে, একবার আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে দেবো। আচ্ছা, অনেক ভাইয়ের এটা মনে হতে পারে যে আমি এত ডিটেলে কেন সব কিছুর ভিডিও করছি। দেখুন, আমার ইউটিউব জার্নি অ্যান্ড পায়রা জার্নির প্রথম থেকে আপনারা আছেন, তো আমি একদম ব্লগ করতে ভালোবাসি, ভিডিও দিতে ভালোবাসি। তাই মনে হলো প্রত্যেকটা বিষয় কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করি, তাই এইগুলো সব শেয়ার করলাম। এই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি থামার নাম নেই। এই ভাঙাচোরার সব কাজ শুরু হয়েছে। তার মধ্যে যে মানে একার দ্বারা খুব চাপ হচ্ছিলো বলে একটা লেবার নেওয়া হয়েছে, বাট সেই লেবারের একটু হাতে আবার ইনজুরি হয়ে যায়, এটা টিনে হালকা হাতটা একটু কেটে যায়। আর এদিকে তো বৃষ্টি এসে গেছে। তো যাই হোক, আজকে এটা পুরো টোটালটাই ভেঙে নেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য সব থেমে গেল কাজগুলো। আর এই বোর্ডটা আমি নিয়ে নিচ্ছি, এই বোর্ডটাকে রেখে দেবো, এটাকে ফেলবো না। এই বার পোস্ট ভাঙা হচ্ছে, কত মেমোরি সব এখানে জমেছিল। গোড়াটা ধরে কেন টানতে বললাম বুঝতে পারলে? ওটা সোজা হবে, ওখানটা পড়ে গেল। পুরো ছাদটা কি অবস্থা, কত শুধু কাঠ বেরিয়েছে দেখুন।
অনেক টাকা খরচা করেছিলাম কাঠের জন্য। আগের বছরই প্রায় 24-25 হাজার টাকা খরচা করেছিলাম এই নেট আর কাঠের জন্য। কি অবস্থা, খারাপ লাগছে। এখানে প্রায় লাস্ট 8-9 বছর তো এখানে পায়রা করেছি, তাই এরকম করতে খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। এই আড্ডাগুলো ফাঁকা ফাঁকা সব হয়ে গেছে। এই খোপটা, এই একটা খোপ রয়েছে, 3 থাকে, পুরো একদম মানে শাল কাঠের খোপ 3 থাকে। এই খোপটা খুব সুন্দর ডিম বাচ্চা হতো পায়রা। দেখুন আপনারা, এই একটা সাইডের বারও পুরো সব ছাড়ানো হয়ে গেছে। এই সাইডটার এই যে পুরো এই দিকের যে টোটাল বারটা ছিল আর কি, পিছন সাইডটাও হয়ে গেছে, শুধু এই ফ্রন্টটাও হয়ে গেছে। এটা কাপড় মেলার জন্য জাস্ট, এই যে কাপড় মেলার জন্য জাস্ট দাঁড় করিয়ে রাখা আছে, এটাও ছাড়ানো হয়ে গেছে। তো কালকেরে মানে বৃষ্টি আসে, আর তার উপরে একবার একটু যে ভাই কাজ করছিলেন ওর একটু হাতে একটু চোট হয়ে যায়, হাত কেটে যায় এক জায়গায় টিন লেগে। তো ব্যান্ডেড আমি এনে দিই, টিটেনাসটা দিয়ে দিই, যেহেতু অনেক পুরাতন টিনও এখানে আছে, নেটও রয়েছে। আমারও একবার ছাদে এসে পাটা একটু কেটে যায় হালকা। তো যাই হোক, আপনারা তো দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি, কী আর দেখাবো। আমি আরও একবার বলছি যে সব কিছু আমি ডে 1 থেকে শেয়ার করেছি আমার পায়রার জার্নিতে, কী করেছি না করেছি, জাস্ট সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওগুলো করছি আর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। প্রচুর সামান ছিল, মানে দেখতে এখানে এইটুকু এরকম মনে হচ্ছিল, কিন্তু দেখছেন না কত নেট, কত কাঠ বেরিয়েছে, সেই দিকে কত কাঠ, তারপরে এই দিকে দেখুন কত কাঠ, পুরো সব এখানে চাপা দেওয়া রয়েছে। এখনও এখানে দুটো আড্ডা, এই দুটো আড্ডা করতে আমার বেশ ভালোই খরচা হয়েছিল। এই ফ্রন্টের আড্ডা, এটা তাও এইটার কাঠটা হচ্ছে টেম্পোরারি কাঠ দিয়ে করা হয়েছিল, মানে লোকাল চেরাই গোলা থেকে এনে। বাট এইটার কাঠ আমি সব 45 টাকা কি 50 টাকা কিলো করে নিয়ে এসেছিলাম। এই একটা ঘর করতেই তখন আমার 6-7 হাজার না 5, হ্যাঁ 4.5-5 হাজার টাকা বেরিয়ে গেছিলো এই একটা ঘর করতে। এখনও এই ঘরটা খুব ভালো আছে। সবার প্রথম আড্ডা হচ্ছিলো আমার এইটা, এই আড্ডাটার বয়স 3 বছর মতো। মাঝখানে ভেবেছিলাম, মানে এখনই মানে কি বলবো, এত ব্যস্তর মধ্যে রয়েছি যেগুলো ভিডিও করব, কেউ নিয়ে গেলে দেব, বাট এখানে পজিশান এমন, এইগুলো নামিয়ে নিয়ে যাওয়া কাউকে দেওয়া সেটাও সম্ভব না। মানে সিঁড়ি থেকে তো নামবে না, আর পুরো সব কিছু কাঠে পেরেকে একদম এমনভাবে জয়েন্ট ছিল, ছাড়াতে গেলে সব নষ্ট। এখন এই এত বড় আড্ডা, যদি কোনো ভাইকে, আমি ভেবেছিলাম যে কোনো ভাইকে বলবো যে সমস্ত নেট অ্যান্ড যা আছে সব কিছু দিয়ে দেবো, যদি কেউ চায়, ইন্টারেস্ট থাকে। টিনও দেখুন না, প্রচুর টিন বেরিয়েছে দেখছুন। কিন্তু কি বলুন তো বন্ধুরা, মানে কী করে, মানে এখান থেকে নিয়ে যাওয়াটাও একটা অসম্ভব ব্যাপার, সবার ট্রান্সপোর্টেশনে একটা প্রবলেম হয়ে যায়। প্লাস এই এত বড় আড্ডা, এটা প্রায় 5 বাই সব দিকে 4 করে আছে, এইগুলো ছাদ থেকে নামানো খুব ডিফিকাল্ট। ওই জন্য শেষ পর্যন্ত ডিসাইড করলাম যে যাক, আমিও সময় দিতে পারছি না, মানে লাস্ট বেশ অনেক দিন আমার প্রচুর মেহনত গেছে, সারাদিন টাইম পাইনি। আর শেষে ভাবলাম এইগুলো একটা কাউকে লেবার নিয়ে নিয়ে একটু হেল্প করে করে হাতে হাতে যেটুকু সময় পাবো এটা করে দেবো। আপনারা মানে কি বলবো, ইমোশনাল আর কি। আমি এই ছাদে যতবারই আসবো একটু ইমোশনাল হব, কিছুদিন বেশ ইমোশনাল হব, কারণ অনেক এক্সপিরিয়েন্স ছিল। এই আলিপেট্টকের বোর্ডটাও এখান থেকে সরিয়ে দিয়েছি। এখানে একটা আলিপেট্টক ইউটিউবের একটা বোর্ড ছিল। আর কি করা যাবে, এই ছাদে গিয়ে আমার পায়রা বসে যাওয়া, এইগুলো সব ডিস্টার্ব করা, এই তাওয়াগুলো এখানে লাইট দেওয়া, এদিকে মোড়ানো 4টে কর্নার দিয়ে লাইট দেওয়া, কত কিছু হয়েছে। এই ছাদে আমার কত বন্ধুরা এসছে, দূর দূরান্ত থেকে এসছে। ঠিক আছে বন্ধুরা, তো যাক, এই বাকিটুকুও পুরো ভাঙা হয়ে গেলে একবার আপনাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আপনারা তো জানতেই পারলেন যে আর কোনো পায়রাও নেই, আর এই লফটও নেই, আর এখানে আলিপেট্টক ইউটিউব সেই বোর্ডটাও আর নেই। পুরো নিচে যত নোংরা ছিল সব নোংরাগুলো আস্তে আস্তে করে পুরো ওয়াশ করে দেওয়া হচ্ছে। এইসব ইট এক জায়গায় করা হচ্ছে। এই একটা আড্ডা,
এই মশলা ঘন। তো দেখছেন বন্ধুরা, এই হলো পরিস্থিতি। শুরুটা এখান থেকে হয়েছিল, এখান থেকে ব্রিডিং খোপ গিয়ে 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 এখানে এসে এখানে দুটো আড্ডা খোপ হয়েছিল, আর এইদিকে কিছু ব্রিডিং খোপ ছিল। এই পোর্শনটা নিজের হাতে সব শেষ, টোটাল সব দেখুন, সব ভাঙা হয়ে গেছে, কিচ্ছু নেই। আজকে যত যা কিছু আছে, নেট, কাঠ, আস্তে আস্তে সব এখান থেকে নামিয়ে নেব। তো বাড়ির সবাই, আমি একটা এখানে জাস্ট ছোট্ট একটা খাঁচা রেখেছি, এই যে এই খাঁচাটা দু থাকে, নিচের তারটা নষ্ট হয়ে গেছে, তারা বন্ধুর খাঁচা জাস্ট রেখে দিয়েছি আর কি। আর এই একটা আড্ডা খোপ, আমার ফার্স্ট যে আড্ডা খোপটা ছিল, এর ভিডিওটা প্রচুর ভাই ভালোবাসা দিয়েছেন, অ্যান্ড এইরকম আড্ডা খোপ প্রচুর ভাই বানিয়েছেন, প্রচুর ভাই, খুব ভালো পায়রা ছিল এখানে। তো বিষয়টা হচ্ছে, এই একটা আড্ডা খোপ ভাঙতে খুব মায়া লাগছে বাড়ির লোকেদের, কারণ এইখানে আমার 4টে মুরগি আছে। আমার বলতে বাড়ির আর কি, মুরগি আমার অতটা শখ না, যে সব পশু পাখি আমি ভালোবাসি, বাট এই যে এখানে আমার 4টে মুরগি আছে এই সেকশানে। এখানে এই যে এই 4টে মুরগি আছে, তো ওদের জন্য এই সেকশনটা রেখে দেওয়া হচ্ছে। এই যে এইটা আমার তো কথা ছিল যে টোটালি ভেঙে দেওয়া হোক, বাট তাও বাড়ির লোক রেখে দিচ্ছে এটাকে, এই একটা আড্ডা রেখে দিচ্ছে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এই দেখিয়ে দিলাম, আমি বলেছিলাম যে এন্ডিংয়েও দেখাবো আপনাদের। তো এই দেখুন কী পরিমাণে কাঠ আর নেট বেরিয়েছে, টোটাল ডিস্ট্রয় করলাম, টোটাল। ঠিক আছে বন্ধুরা, কিছু ত্যাগ করতে হয়, তবে কিছু পেতে পারা যায়। এটাই জীবন, কিছু স্যাক্রিফাইস, কিছু নতুন পাওয়া। তো এই ছাদের মেমোরিজগুলো শেষ, সত্যি খুব মনে থাকবে। এই ছাদে প্রচুর সময় কাটিয়েছি, এখনও আশা হবে, মানে অলরেডি আমার আশা কমে গেছে আর কি। তো তো এই হলো পরিস্থিতি, এন্ড করছি, আর কিছু বলার নেই, সব কিছু তুলে ধরি আপনাদের সাথে, পুরো পায়রাবাজিতে কী করি না করি, তো এটাও তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, এখানেই এন্ড করছি।